বিএনপি বা সরকারের মধ্যে, আমি বিরোধ বলবো না, দূরত্বটা নির্বাচন কখন হবে, আপনাদের কথাও কিন্তু অনেকটা সরকারের সুরের সঙ্গে অনেকটা সুর মেলে, যে নির্বাচন নিয়ে আপনারা ডিসেম্বরের পরে যেতে চান, বিএনপি যেতে চায় না। বেগম খালেদা জিয়া যদি তার রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরে আসেন, বা তিনি যে ফিরে আসলেন, এই ফিরে আসাটা এই দূরত্ব ঘোচাতে পারে কিনা? যে সর্বপ্রথম এসএটিভির রাতের আয়োজন লেট এডিশনে সহ আলোচকবৃন্দ এবং যারা দর্শক মণ্ডলী দেশ এবং বিদেশে দেখছেন এবং পরেও দেখবেন, তাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এটা একটা ভালো সংবাদ দেশের জন্য যে বেগম জিয়া কিছুটা সুস্থ হয়ে সুন্দরভাবে দেশে ফিরে এসেছেন। আমরা এটাকে দেশের জন্য মঙ্গলজনক মনে করি, কল্যাণকর মনে করি। বেগম জিয়ার বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলো হয়েছিল, আমি আজকের এই থেকে বলবো, তার বিরুদ্ধে দুর্নীতির যে মামলা হয়েছিল, এটা একটা ডাহা মিথ্যা মামলা ছিল। এটা কারা এর পিছনে জড়িত ছিল, ষড়যন্ত্রকারী কারা, দেশে এবং বিদেশে, গড়ে এবং বাইরে, এগুলো অনুসন্ধান করা এই সরকারেরও দায়িত্ব। আমি মনে করি রাজনৈতিক দলগুলো, কনসার্ন পার্টিগুলো, কারণ বেগম জিয়া 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, তাকে গ্রেপ্তার করা হয়েছিল ষড়যন্ত্রের অংশ হিসাবে, মূলত জাতীয় ঐক্যকে বিনষ্ট করার জন্য, মূলত ফ্যাসিবাদী শাসনকে আরও পাকাপোক্ত করার জন্য। আজকে আমার খুব কিছুটা হাসি পায়, মিডিয়াগুলোর যে অবস্থা দেখলাম। ভালো, বেগম জি আসতেছেন, অবশ্যই রিপোর্ট করতে হবে, তাতে তো কোনো সন্দেহ নাই, কিন্তু কে কাকে ছাড়াইয়ে যাওয়া যায়। কিন্তু উনি যখন অ্যারেস্ট হয়েছিলেন, উনি যখন মানবতার জীবনযাপন করেছিলেন, এই মিডিয়াগুলোর ভূমিকা কী ছিল? আমার মনে হয় অতিমাত্রায় আবেগ দেখানো এটাও কোনো ভালো লক্ষণ না। অবশ্যই আমরা বেগম জিয়ার এই আশাকে, দেশবাসী আনন্দিত এবং তাকে দেখতে লোকেরা যাবে, এটা খুব স্বাভাবিক। তো নিউজ করার ক্ষেত্রে আমরা অতীতেও দেখেছি কারো ক্ষেত্রে অতিমাত্রায় বাড়াবাড়ি করে ক্ষতি করা হয়েছে। এখনও আমরা দেখছি যে এখন সেই চাটুকারিতার একটা মনোভাব, একটা ভাব আছে মিডিয়ার মধ্যে। তো যাই হোক, আপনি যেটা বলেছেন, আমার মনে হয় না যে নির্বাচন নিয়ে চাটুকারিতা বা ফ্যাসিবাদী মনোভাব তো আছে, আপনারা বলেন সব না। এখন যাতে ওঠার চেষ্টা করা হচ্ছে, যেটা আমাদের মাসুদ কামাল ভাই বললেন, ব্যবসাকে চাঙ্গা করার জন্য হইতে পারে। তবে অবশ্যই বেগম জি আসছেন, নিউজ হইতে হবে, এবং সেটা নিউজ হোক, টকশো হোক, এটা আলোচনা চলতেই থাকবে, এটা কোনো ব্যাপার না। কিন্তু এটা যেন মাত্রা অতিরিক্ত না হয় এবং চাটুকারিতায় রূপ না নেয়, এটা এদিকে খেয়াল রাখা দরকার আছে। তা আপনি যেটা বলছেন আমাকে, সেটা হলো, আমার মনে হয় না যে খুব বড় কোনো তফাৎ এখানে, বা আমাদের সুর সরকারের সাথে সুর, এরকম ব্যাপার না। ব্যাপারটা হলো, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ। আমরা সবাই মিলে তাকে আজকের জায়গায় এনেছি। তিনি তো আসতে চাননি, অনেকটা ছাত্ররা জোর করে তাকে রাজি করিয়েছে। তো তিনি তার কাজ সম্পন্ন করার জন্য একটা টাইমলাইন দিয়েছেন, যে এখান থেকে এখান পর্যন্ত। এটা খুব দূরে না, ডিসেম্বর থেকে জুন, 6 মাসের একটা বিষয়। এটা আলাপ আলোচনা চলতে চলতে একটা পর্যায়ে যাইয়া দেখবেন যে এটা অতটা দূরত্ব থাকবে না, সেটেল হয়ে যাবে। কারণ আমরা সবাই ইলেকশন চাই, বিএনপি চায়, জামাত চায়, সব দলই তো চায়। কারণ আমরা ইলেকশনের জন্য মুখিয়ে আছি। এতটা বছর থেকে আমরা ইলেকশন করতে পারি না, ভোট দিতে পারি না। প্রায় 4 কোটি প্লাস যুবক একেবারেই নতুন ভোটার, তারা কোনো ভোটই জীবনে দেয় নাই। তো আমরা তো ভোটের জন্য অপেক্ষা করছি, সেজন্য ভোট হইতে হবে। তবে যেটা বলা হচ্ছে জামাতের পক্ষ থেকে বা অন্য আরও কিছু দলের পক্ষ থেকে, যে সংস্কারটা এমনভাবে করতে হবে যাতে ফ্যাসিবাদ আর ফিরে না আসে, নতুন কোনো রূপেও না আসে, পুরাতন রূপেও যেন না আসে। ফ্যাসিবাদকে যে কোনো মূল্যে ঠেকিয়ে দিতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হলো যে বিচার শেষ করতে হবে। দৃশ্যমান বিচার না করে যদি আমরা একটা ইলেকশন করে ফেলি, তাহলে ওই একই পরিণতি আমাদের হবে, জাতি হিসাবে আমরা পিছিয়ে যাব। তো এগুলো করতে যেহেতু প্রধান উপদেষ্টা একটা সময় বলেছেন, আমরা তার এই সময়ের সাথে ডিফার করি না। উনি যদি সবার সাথে আলাপ আলোচনা করে কাজ শেষ করে ডিসেম্বরে দিয়ে দিতে পারেন, তাই তো কারো অসুবিধা নাই। কিন্তু ওনার কাজ যদি বাকি থাকে, তা আমরা কি কেউ চাইব যে ইনকমপ্লিট সংস্কার, ইনকমপ্লিট বিচার এগুলো রেখে শুধু একটা নির্বাচন করে দাও? এটা তো আমরা কয়েকটা দল চাইলে হবে না, গোটা জাতি তো চাচ্ছে না। জাতির বেশিরভাগ অংশ চায় সংস্কার হইতে হবে, বেশিরভাগ অংশ চায় দুর্নীতির বিচার হইতে হবে। জেনোসাইড যেগুলো হয়েছে, আমাদের সশস্ত্র বাহিনীর যে অফিসারদেরকে হত্যা করা হয়েছে, আমাদের হেফাজতের আলেমদেরকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে,
এগুলো তো একটি চলমান প্রক্রিয়া, এটা তো নির্বাচিত সরকারও করতে চলমান পারবে। প্রক্রিয়া মোহাম্মদ বলে আপনি সালেহুদ্দিন এটাকে আনলিমিটেড টাইমের দিকে নিয়ে যেতে পারেন না। এগুলো দিবালোকের মতো স্পষ্ট। হেফাজতের এখানে কারা ঘটনা ঘটেছে এটি গোপন নাকি? এটার সাথে শেখ হাসিনা জড়িত, তৎকালীন পুলিশের অফিসার যারা তারা জড়িত, র্যাবের অফিসাররা জড়িত। এখানে দিবালোকে তো সব রিপোর্ট আছে মিডিয়ায়। সুতরাং এটাকে এত ডিলে করার তো কোনো মানে হতে পারে না। আমাদের সশস্ত্র বাহিনীর যে ভাইরা, যে অফিসাররা হত্যা হয়েছে, এগুলো তো সবাই জানে। তাইলে এগুলো বিচার করতে হবে। ৩৬শে জুলাইয়ের ছাত্র এবং শ্রমিক জনতার আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে যে জেনোসাইড হয়েছে, ২,০০০ লোক মারা গিয়েছে, ৪০,০০০ লোক আহত হয়েছে। আপনি এই আহত পরিবারগুলো, এই শহীদ পরিবারগুলোকে আপনি একটা সান্ত্বনা না দিয়ে আপনি কীভাবে শুধু একটা নির্বাচন করলে কি আপনি এই লোকদেরকে বুঝিয়ে দিতে পারবেন? সেজন্য একটা বিরতি নিতে চাই। নির্বাচন হতেই হবে এবং এটা খুব বেশি দেরি করা যাবে না।